নমস্কার বন্ধুরা, আমি মানস কোনার এক্সাম রাইট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। টার্গেট ম্যাথের ফাউন্ডেশন কোর্সে আমরা শিখছি নাম্বার সিস্টেম। আর আজকে পার্ট 4-এ আমরা নাম্বার সিস্টেমের শিখব ফ্যাক্টরস অর্থাৎ গুণনীয়ক। এর আগে আমরা 4টে চ্যাপ্টার কমপ্লিট করেছি: ক্লাসিফিকেশন, রেকারিং ডেসিমেল, ডিভিজিবিলিটি টেস্ট আর হচ্ছে ইউনিট ডিজিট। যারা আগের 3টে পার্টের ভিডিও দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা আগের 3টে পার্টের ভিডিও অবশ্যই দেখো। এবং আজকে আমাদের পার্ট 4-এ আমরা আজকে শিখব ফ্যাক্টরস অর্থাৎ উৎপাদক বা গুণনীয়ক। তাহলে চলো সময় নষ্ট না করে আমরা চ্যাপ্টারটা শুরু করি। শিখব হচ্ছে ফ্যাক্টরস অফ এ নাম্বার। প্রথমেই দেখব যে হোয়াট ইজ ফ্যাক্টর। ফ্যাক্টরের বাংলা মানে হলো উৎপাদক অথবা গুণনীয়ক। সিম্পলভাবে বললে ইংলিশে কি বলছে দেখো, ইফ ইউ ক্যান মাল্টিপল টু হোল নাম্বারস টুগেদার, যদি দুটো হোল নাম্বারকে আমরা একে পরস্পরের সাথে গুণ করি, টু গেট এ থার্ড নাম্বার, গুণ করলে একটা থার্ড নাম্বার পাবো, দোজ টু নাম্বারস আর দ্য ফ্যাক্টরস। অর্থাৎ এক্স ইন্টু ওয়াই করে আমরা যে থার্ড নাম্বারটা পাবো, তখন এই এক্স আর ওয়াই হচ্ছে জেডের ফ্যাক্টরস অর্থাৎ উৎপাদক। বাংলায় কি বলছে, যে কোনো দুটি পূর্ণ সংখ্যাকে গুণ করে যদি একটি নির্দিষ্ট সংখ্যা পাওয়া যায়, তবে সেই দুটি সংখ্যাকে ওই নির্দিষ্ট সংখ্যাটির উৎপাদক বা গুণনীয়ক বলে। অর্থাৎ জেডের উৎপাদক হলো এক্স আর ওয়াই। আমরা একটা উদাহরণ দিই। ধরো আমি একটা এক্সাম্পল ধরলাম, নাম্বার 12। 12কে আমরা কিভাবে লিখতে পারি? 1 ইন্টু 12। দেন কি লিখতে পারি? 2 ইন্টু 6। আবার লিখতে পারি 3 ইন্টু 4। আর কি কিছু ভাগে ভাঙতে পারি? না। তাহলে এর ফ্যাক্টরস অর্থাৎ উৎপাদকগুলো কি কি হলো? 1, 2, 3, 4, 6 আর হচ্ছে 12। তাহলে এর ফ্যাক্টরসগুলো আমরা দেখলাম, মানে 12র উৎপাদক হলো 1, 2, 3, 4, 6 আর 12। তাহলে ফ্যাক্টর অথবা গুণনীয়ক কাকে বলে আমরা সেটা বুঝলাম। কিছু মনে রাখার পয়েন্ট আছে, দেখো তোমাদেরকে এটা বললে আরও তোমাদের কাছে ব্যাপারটা ইজি হবে। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে 1 হলো যে কোনো সংখ্যার উৎপাদক। আমরা যে কোনো সংখ্যা বা হোল নাম্বার যে কোনো সংখ্যা ধরি না কেন, তার কিন্তু 1 কিন্তু তার নিজস্ব একটা উৎপাদক হয়, কারণ 1 দিয়ে সেটা ভাগ যাবেই। দেন যে কোনো সংখ্যা নিজেরই একটি উৎপাদক। 12র উৎপাদক 1 তো হলো, আবার 12র উৎপাদক 12 নিজেই হবে। তাহলে দুটো তো মিনিমাম উৎপাদক হবেই। মানে যে কোনো সংখ্যার মিনিমাম 2। যদি আমি সংখ্যা 2 ধরি, তাহলে 2-এর উৎপাদক কি? 1 আর 2। 5-এর উৎপাদক 1 আর 5। তাহলে মিনিমাম 2 ফ্যাক্টরস যে কোনো একটা নাম্বারে থাকবে। ওকে। থার্ড পয়েন্ট কি বলেছে? কোনো সংখ্যার উৎপাদক সবসময় সেই সংখ্যার সমান বা তার থেকে ছোট হয়। 12র উদাহরণটাই দেখো, উৎপাদক কি বলেছে? সেই সংখ্যার সমান, অর্থাৎ 12 নিজে, এবং তার থেকে ক্রমশ ছোট হবে, ছোট হয়ে 1 অবধি যাবে। ঠিক আছে। তাহলে এই 3টে পয়েন্ট হলো এর ফ্যাক্টর বোঝার জন্য গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে 1 এবং সেই সংখ্যাটা নিজে এবং তার থেকে ছোট যে সংখ্যা সেগুলো হচ্ছে তার উৎপাদক। ওকে। দেন নেক্সট, ফ্যাক্টরস ক্যান বি এক্সপ্রেসড ফর এনি n নাম্বারস ইন দ্য ফর্ম। আমরা ফ্যাক্টরকে লিখব বা ভাঙবো কী করে? আমি এখানে যে ফর্মটা লিখেছি এটাকে বলা হয় প্রাইম ফ্যাক্টরাইজেশন। আমি যখন পরে অঙ্কগুলো করাবো তখন কিন্তু এই টার্মটা আমি অনেকবারই ইউজ করব, সেটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন। আমরা একটা সংখ্যা ধরলাম n, আমি একটা উদাহরণ নিচ্ছি, ধরো 540। আমরা এটাকে ভাঙবো কীভাবে? প্রথমে আগে দেখি এই সংখ্যাটাকে আমরা ভাঙছি কীভাবে। প্রথমে আমরা 2 দিয়ে করব, যাব 270, আবার 2 দিয়ে চালাবো 135,
দেন 3 দিয়ে চালাবো, 4 5 45, 3 দিয়ে যাবে 15, 3 দিয়ে যাবে 5। আমরা এটাকে কি করলাম, ফ্যাক্টর করলাম, অর্থাৎ এগুলোকে আমরা ভাঙলাম। এখন এই n ইকুয়াল টু a টু দি পাওয়ার p ইন্টু b টু দি পাওয়ার কি অ্যান্ড সো অন সো করে যেটা লেখা আছে, আমরা এই সংখ্যাটাকে এভাবে লিখব। কি করে আমরা কি লিখব, সংখ্যা অর্থাৎ n সমান ধরেছি 540, এ হচ্ছে সংখ্যাটা 2, 2 কবার আছে, 1 2 দুবার আছে, অর্থাৎ 2 স্কোয়ার। আমি এইভাবেও লিখতে পারি, ধরো আগে প্রথমে আমি পুরোটা লিখলাম 2 ইন্টু 2 ইন্টু 3, 3 তিনটে আছে, 3 ইন্টু 3 ইন্টু 3 আর 5 একবার। এই টোটালটা গুণ করলে তবেই আমি 540 পেয়েছি। তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার কিউব ইন্টু 5 টু দি পাওয়ার 1। সো 540-এর প্রাইম ফ্যাক্টর বললে আমরা এইভাবে লিখব। যেখানে কি বলেছে দেখো, যে এ বি সি আর দ্য প্রাইম বেস নাম্বার। এ বি সি কোনটা বলেছে, নিচে যে বেস নাম্বারটা আছে, অর্থাৎ 2 3 5। সো 2 3 অ্যান্ড 5 হলো আমার প্রাইম বেস নাম্বার। এটা হচ্ছে দেখো প্রাইম নাম্বার কিন্তু, অর্থাৎ হলো মৌলিক সংখ্যা। অ্যান্ড পি কিউ আর এস, অর্থাৎ যে পাওয়ারগুলো আছে, পি কিউ আর এস আর দ্য পাওয়ার অফ দ্যাট বেস নাম্বার। সো পাওয়ার কি হচ্ছে 2 3 আর 1 হচ্ছে পাওয়ার। সো এই দুটো কিন্তু তোমাদেরকে ভালো করে বুঝে নাও, যে নিচেরগুলো হচ্ছে প্রাইম বেস নাম্বার আর ওপরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে পাওয়ার। আশা করি বুঝতে পেরেছো যে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন কীভাবে যে কোনো একটা সংখ্যা লিখব। ওকে, নেক্সট, এই যে আমি টেবিলটা বানিয়েছি, এই রকম টেবিল তোমরা অন্য যে কোনো স্যারের কাছেই পড়ো না কেন, এইভাবে কেউ ভেঙে কিন্তু তোমাদেরকে বোঝাবে না। আমি তোমাদেরকে যেভাবে বুঝিয়ে দিচ্ছি, আশা করি এরপর তোমাদের ফ্যাক্টরাইজেশনের যে কোনো অঙ্কতে আর পরীক্ষাতে তোমরা আটকাবে না। আমি কিভাবে লিখেছি এবং বোঝাচ্ছি তোমাদেরকে পুরো ক্লিয়ারলি বলে দিচ্ছি। ফার্স্টে দেখো, আমি একটা সংখ্যা নিয়েছি যেটাকে আমি n ধরছি। ওকে, ফার্স্ট প্রাইম ফ্যাক্টরাইজেশন। আমি আগেই বললাম প্রাইম ফ্যাক্টরাইজেশন আমি কীভাবে লিখব, আমি আগের স্লাইডটাতে বুঝিয়ে দিয়েছি এইভাবে, আমি সেটাকে এখানে লিখেছি। অর্থাৎ আমরা যে কোনো একটা সংখ্যার প্রাইম ফ্যাক্টরাইজেশন আমরা প্রথমে করলাম, এটা গেল ফার্স্ট স্টেপ। দেন এখন যদি আমাদেরকে বলে যে টোটাল ফ্যাক্টর আমাদেরকে বার করতে দিতে পারে, পরীক্ষাতে এইগুলো হচ্ছে কোশ্চেন। প্রাইম ফ্যাক্টরাইজেশনও কোশ্চেন হয়, বাট মেন কোশ্চেন হচ্ছে টোটাল ফ্যাক্টরস কতগুলো। কি বলেছে দেখো, টোটাল ফ্যাক্টর বার করব কি, পি কিউ আর, আমরা পাওয়ারগুলোকে নেব এবং পাওয়ারের সাথে আমরা 1 যোগ করব এবং তাদেরকে গুণ করব। কি বললাম, পাওয়ার সাথে 1 যোগ করব, দিয়ে তাদের মাল্টিপ্লিকেশন করব। ওকে, তাহলে কি হবে, পি প্লাস 1 ইন্টু কিউ প্লাস 1 ইন্টু আর প্লাস 1। আমি একটা এক্সাম্পল করাবো, তখন তোমাদেরকে স্পষ্ট এটা তুমি বুঝতে পারবে যে কীভাবে এটা হচ্ছে। আগে এর বেসিক নলেজটা বা ফান্ডামেন্টাল জিনিসটা তোমরা বুঝে নাও। পি প্লাস কিউ ইন্টু কিউ প্লাস 1 ইন্টু আর প্লাস 1, এখানে ভ্যালু যেটাই থাকবে তার সাথে 1 যোগ করে আমরা সেটাকে মাল্টিপ্লিকেশন করব। তারপর যে ফাইনাল আনসারটা বেরোবে সেটা হচ্ছে আমার টোটাল ফ্যাক্টর। ওকে, দেন হচ্ছে অড ফ্যাক্টর। অড ফ্যাক্টরগুলো বার করব কি করে, টেকিং অনলি দ্য পাওয়ার অফ অড প্রাইম বেস। এখন হচ্ছে অড প্রাইম বেস আমরা বুঝবো কি করে। প্রাইম বেস কি বলেছি, এ বি সি ডি, এগুলো হচ্ছে আমার নিচেরগুলো হচ্ছে কিন্তু প্রাইম বেস সংখ্যা। ওকে, এর মধ্যে যেটা হবে অড, এ যদি আমার অড না হয়, যেরকম আগেরটায় দেখো 2 স্কোয়ার 3 কিউব আর 5 টু দি পাওয়ার 1, এর মধ্যে অড সংখ্যা কোনটা, অড সংখ্যা হচ্ছে 3 আর হচ্ছে 5। 2 কিন্তু আমাদের অড সংখ্যা নয়, 2 হচ্ছে আমাদের ইভেন সংখ্যা। তাহলে 3 আর 5 আমরা কি করব, টেকিং দ্য পাওয়ার অফ অড প্রাইম বেস, অর্থাৎ যে সংখ্যাগুলো আমার
প্রাইম সংখ্যা তার আমরা পাওয়ারগুলোকে এখানে নেব এবং সেটাই হচ্ছে আমার অড ফ্যাক্টরস। ওকে, দেন ইভেন ফ্যাক্টর। ইভেন ফ্যাক্টর কি বলেছে? টোটাল ফ্যাক্টর আমরা যেটা বের করেছি তার থেকে অড ফ্যাক্টর আমরা মাইনাস করব। এখানে কিন্তু অনেক স্টুডেন্টরা কনফিউশন হয়ে কি করে, আমরা যেরকম অড ফ্যাক্টরের ক্ষেত্রে টেকিং দ্য পাওয়ার অফ অড প্রাইম বেস, অনেকে কি করে সেখানে ইভেন নাম্বারের প্রাইম বেস, ইভেন নাম্বারের যে পাওয়ারটা থাকে সেটা আনসারে লিখে দেয়, কিন্তু সেটা ভুল। বুঝতে পেরেছো? সো ইভেন বার করার জন্যে তোমাদেরকে টোটাল ফ্যাক্টর বার করতে হবে অ্যান্ড অড ফ্যাক্টর বার করতে হবে, এবং তারপর তাদের মধ্যে ডিফারেন্সটা হবে ইভেন ফ্যাক্টর। ডাইরেক্ট আমরা ইভেনের পাওয়ার আমরা ইউজ করব না। তারপর আসি টোটাল প্রাইম ফ্যাক্টর। প্রথমে দেখে একটু কনফিউশন হতে পারে, বাট আমি যে এক্সাম্পলগুলো তোমাদেরকে করিয়ে দেবো তারপর পুরো জলের মতো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে এই যে চারটা আমি বোঝাচ্ছি এটা হয়তো বোরিং লাগতে পারে বা বুঝতে অসুবিধা হতে পারে, বাট যখন আমি এক্সাম্পলগুলো করাবো তখন দেখবে তোমাদের টোটালি ক্লিয়ার হয়ে যাবে। এখন হচ্ছে টোটাল প্রাইম ফ্যাক্টর, অর্থাৎ সমগ্র টোটাল মৌলিক ফ্যাক্টরগুলি বার করতে হবে। সাম অফ অল দ্য পাওয়ার্স ভ্যালু পি কিউ আর যেভাবে যেভাবে যাবে সো অন, সাম অফ অল পাওয়ার্স, অর্থাৎ আমরা ফার্স্টে তো প্রাইম ফ্যাক্টরাইজেশন করছি। ওকে, এখানে আমি লিখছি ফার্স্ট আমাদেরকে কিন্তু এটা তো বার করতেই হবে, প্রাইম ফ্যাক্টরাইজেশন না করে আমি নিচের পার্টগুলোকে আনতে পারবো না। তাহলে কী বলেছে, সাম অফ অল দ্য পাওয়ার্স ভ্যালু, যতগুলো পাওয়ারের ভ্যালু থাকবে সেই পাওয়ারের ভ্যালু অর্থাৎ পি কিউ আর সেগুলোকে আমরা অ্যাডিশন করব, সাম করব। ঠিক আছে, সেইটা হবে আমার টোটাল প্রাইম ফ্যাক্টর। এর আরেকটা পার্ট হয় সেটা হচ্ছে সাম অফ প্রাইম ফ্যাক্টর। দুটোর মধ্যে কিন্তু আলাদা। দেখো, টোটাল প্রাইম ফ্যাক্টরে আমরা পাওয়ারগুলো যোগ করছি, কিন্তু সাম অফ প্রাইম ফ্যাক্টরে কি করছি, নিচের বেসগুলোকে যোগ করছি, অ্যাডিং ইচ ইউনিক প্রাইম বেস ওয়ান্স। দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। সাম অফ প্রাইম ফ্যাক্টরসে আমরা বেসটাকে নিচ্ছি, আর টোটাল প্রাইম ফ্যাক্টরে আমরা কি করছি, পাওয়ারগুলোকে নিচ্ছি। দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। আমি কালার দিয়ে বুঝিয়ে দিয়েছি, এটা ব্লু কালারের আমি দুটো লিখেছি। দুটোর জন্য কিন্তু অনেক কনফিউশন হয়, আমিও যখন করেছি তখন আমারও কনফিউশন হতো। সো টোটাল প্রাইম ফ্যাক্টরস বার করতে গেলেও এই ওয়ার্ডটাই আসবে, এটা কিন্তু মাথায় রেখো যে টোটাল প্রাইম ফ্যাক্টরস এই ওয়ার্ডটাই কোশ্চেনে আসবে। আর সাম অফ প্রাইম ফ্যাক্টরস, যদি টোটাল প্রাইম ফ্যাক্টর বলে তাহলে পাওয়ারগুলোকে যোগ করব, যদি সাম অফ প্রাইম ফ্যাক্টর বলে তাহলে বেসগুলোকে যোগ করব, এ প্লাস বি প্লাস সি। ওকে, নেক্সট সাম অফ ফ্যাক্টরস, টোটাল ফ্যাক্টরের যোগফল। এটা ফর্মুলাটা দেখো, এখানে এন লেখার দরকার নেই, নাহলে কনফিউশন হয়ে যাবে। এই এন একই। টোটাল এই যে ফ্যাক্টরাইজেশনটা করব, জাস্ট এটা সিম্পলিসিটি একটা রূপ। দেখো কি লিখেছি সাম অফ ফ্যাক্টরে, আমার ফ্যাক্টরাইজেশন ফার্স্ট নাম্বারটা দেখো, এই নাম্বারটাকে ফলো করো, এ টু দি পাওয়ার পি। এটাকে কি লেখা হয়েছে, জাস্ট এইটুকুনি ফলো করো, বাকিটা অটোমেটিক, বাকিগুলো একই। এ টু দি পাওয়ার পি প্লাস ওয়ান, যেটা পাওয়ার থাকবে তার সাথে এক যোগ করব, এ টু দি পাওয়ার সেটা লিখব, মাইনাস ওয়ান করবো, নিচে এ মাইনাস ওয়ান। সেম বি টু দি পাওয়ার কিউ, এখানে কি লিখব, বি টু দি পাওয়ার কিউ প্লাস ওয়ান, মানে এক যোগ করব, মাইনাস ওয়ান করবো, বাই করে বি মাইনাস ওয়ান করবো। ওকে, এভাবে যেভাবে যাবে সেভাবে মাল্টিপ্লিকেশন করে সোয়াংশ এগোবে। সো সেটা হবে সাম অফ ফ্যাক্টরস বেরোবে। ওকে, আচ্ছা, এরও অড আর ইভেন বেরোয়। প্রথমে টোটাল ফ্যাক্টর বের করেছিলাম, এর থেকে অড, তার থেকে ইভেন। ঠিক সেম সাম অফ ফ্যাক্টরে সাম অফ অড ফ্যাক্টরস অ্যান্ড সাম অফ ইভেন ফ্যাক্টর কী হবে, টেকিং দ্য অড বেস, যেরকম এখানে অড প্রাইম বেস নিয়েছিলাম এখানেও অডগুলো নেবো। যদি আমার বি এরটা অড হয়, সি অড হয়, তাহলে এই দুটোকে নেবো, তাহলে আমার অড সাম অফ অড ফ্যাক্টরস বেরিয়ে যাবে। দেন সাম অফ ইভেন নাম্বারস কী হবে, সাম অফ ফ্যাক্টরস টোটাল যেটা বেরিয়েছিল অ্যান্ড মাইনাস অফ সাম অফ অড ফ্যাক্টরস, অর্থাৎ দুজনের ডিফারেন্স, সাম অফ ফ্যাক্টরস আর অড ফ্যাক্টরস ডিফারেন্স। আমি
এই চার্টটা বলবো তোমাদেরকে খাতায় নোট ডাউন করতে, আমি যেভাবে লিখেছি ঠিক সেই ফরম্যাটে লিখবে। একটুকু এদিক ওদিক করলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, কারণ প্রত্যেকটা জিনিস এক একটা সিরিয়ালের ওপর আছে। টোটাল ফ্যাক্টরের ওপর অড ফ্যাক্টরের ওপর ইভেন ফ্যাক্টর, আর এখানে সাম অফ প্রাইম ফ্যাক্টর যেটা লিখেছি সেটাকে এই টোটাল প্রাইম ফ্যাক্টরের নিচে লিখো। ওকে, এই জন্য আমি কালার বেস করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে ভিডিওটা ব্যাক করে আর একবার দেখার চেষ্টা করো। নেক্সট এগোই আমরা এক্সাম্পল। এবার দেখো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, সেটা হলো নাম্বার আমি ধরলাম 360। এবার এই টোটাল যে চার্টগুলো আমি বুঝিয়েছি এই টোটালটাই আমি তোমাদেরকে করে বোঝাচ্ছি। প্রথমে নিয়েছে 360। সো প্রথমে আমরা কি করব, 360কে আমরা ভাঙবো, 2 দিয়ে চালাবো 180, 2 দিয়ে যাবে 90, 2 দিয়ে 45, 3 দিয়ে 15, 3 দিয়ে 5, আর যাবে না। তাহলে আমাদের প্রাইম ফ্যাক্টরাইজেশন কি হলো, 2 কটা 2 আছে, 3টে, অর্থাৎ 2 টু দি পাওয়ার কিউব, ইন্টু 3 কটা আছে, 2টো, 3 স্কোয়ার, ইন্টু 5 আছে একটা, অর্থাৎ 5 টু দি পাওয়ার 1। সো এটা হলো আমার প্রাইম ফ্যাক্টরাইজেশন। প্রথমে আমাদেরকে এই পার্টটা ফার্স্ট করতেই হবে, না হলে নিচের কোনো কিছুই আমরা বার করতে পারবো না। প্রাইম ফ্যাক্টরাইজেশন ইজ আ মাস্ট। ওকে, সো আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট। দেন টোটাল ফ্যাক্টরস কি বলেছিলাম, ব্যাক কে যাই। টোটাল ফ্যাক্টরস বলেছিলাম পাওয়ারগুলো যোগ করে গুণ হবে। সিম্পল, 3 ছিল, আমি প্রথমে এটা ভেঙে দিচ্ছি, 3 + 1 ইন্টু 2 + 1 ইন্টু 1 + 1 কত হলো, 4 ইন্টু 3 ইন্টু 2, 3 2 6 আর 4 24। সো 24 হচ্ছে আমাদের টোটাল ফ্যাক্টর। ওকে, আনসার বেরোলো। যদি বলে আমাদের কোনো পরীক্ষাতে যে 360-এর টোটাল ফ্যাক্টর কত, উত্তর হচ্ছে 24। দেন অড ফ্যাক্টরস। অড ফ্যাক্টর কীভাবে বার করব, কি বলেছিলাম, যে নাম্বারগুলো অড আছে প্রাইম বেসের, আমি আরেকবার দেখাই, টেকিং অনলি দ্য পাওয়ার অফ অড প্রাইম বেস। প্রাইম বেস কাকে বলেছিলাম, এবিসিডিগুলো হচ্ছে প্রাইম বেস। তাহলে এখানে অড কোনটা, 3 অড, আর হচ্ছে 5 হচ্ছে অড নাম্বার, 2 হচ্ছে ইভেন নাম্বার। তাহলে আমরা অড নাম্বারগুলোকে নেব, তাহলে কি লিখব, 3 স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার 1-এর আমরা ফ্যাক্টর বার করব। তাহলে এর ফ্যাক্টর কীভাবে বার করব, 2-এর জন্য কত হবে, একটা যোগ হবে 3 ইন্টু এই 1-এর জন্য কী হবে 2। আমি ভেঙে তোমাদেরকে লিখে দিচ্ছি আর একবার, যাতে তোমাদের বুঝতে না অসুবিধা হয়। এই 2-এর জন্য কি হবে, 2 + 1 ইন্টু 1-এর জন্য 1 + 1, একটা করে যোগ করবে, 1 যোগ করে তারপর গুণ হবে। তাহলে হলো 3 ইন্টু 2, কত হলো 6। সো অড প্রাইম, এই অড ফ্যাক্টরস কীভাবে বার করলাম আমরা দেখলাম। দেন কি বলেছে, ইভেন ফ্যাক্টর, কি বলেছিলাম, টোটাল ফ্যাক্টরস, টোটাল ফ্যাক্টরস মাইনাস হচ্ছে অড ফ্যাক্টরস, কত হবে 24 - 6, কত হলো 18। ওকে, ইভেন ফ্যাক্টর হলো 18। আমাদের 3টে কমপ্লিট। দেন আসি টোটাল প্রাইম ফ্যাক্টরস। কি বলেছিলাম আর একবার দেখাই, মনে করি। টোটাল প্রাইম ফ্যাক্টর বলেছিলাম সাম অফ দ্য পাওয়ার্স। তাহলে পাওয়ারগুলো কত, সাম অফ দ্য পাওয়ার কত, 3 2 1। আমি এখানে লিখে দিচ্ছি পাওয়ার, তাহলে 3 + 2 + 1 কত হলো 6। টোটাল প্রাইম ফ্যাক্টরস হলো 6। আর সাম অফ প্রাইম ফ্যাক্টরস কি বলেছিলাম, বেস, বেসগুলোকে নিতে হবে। এখানে বেস কত, 2 3 আর 5, 2 + 3 + 5 কত হলো 10।
বুঝতে পেরেছ? দেন নেক্সট আসি সাম অফ ফ্যাক্টরস। সাম অফ ফ্যাক্টরস কী বলেছিলাম দেখো, ফার্স্ট পার্টটায় আমি বলছি 2 টু দি পাওয়ার কিউব আছে, মানে 2-এর কিউব আছে। কি বলেছিলাম, 2-এর কিউবের না নিয়ে এক বেশি নেবো, তাহলে 2 টু দি পাওয়ার 4 -1 করবো, নিচে কি লিখবো, বেসের সাথে 1 মাইনাস করে দেবো, 2 - 1। বুঝতে পেরেছ? দেখো 3 স্কোয়ার কী লিখবো, 3 স্কোয়ার না লিখে লিখবো 1 বেশি দিয়ে 3-এর কিউব -1 করবো, নিচে কি করবো, বেস -1 অর্থাৎ 3 - 1 ইন্টু 5 টু দি পাওয়ার 1 না লিখে লিখবো 5 স্কোয়ার -1, নিচে লিখবো 5 - 1। ওকে, কত হচ্ছে, 2-এর কিউব মানে হচ্ছে 16, 16 - 1 হচ্ছে 15/1। 3-এর কিউব হচ্ছে 27 - 1 26 - 2 ইন্টু 5 স্কোয়ার 25 -1 24/4। এখানে কিন্তু ক্রস কাটাকাটি করবো না, করবো হচ্ছে ওপর নিচ, 2-এর সাথে এখানে যাবে 13 আর এখানে 4 দিয়ে 6, তাহলে কত হলো 15 গুণ 13 গুণ 6। এটা কত হচ্ছে, এটা হচ্ছে তোমার 1170। সো টোটাল সাম অফ ফ্যাক্টর হচ্ছে আমার 1170। বুঝতে পেরেছ? দেন আসি এরই যে দুটো পার্ট ছিল, সাম অফ অড ফ্যাক্টরস। অড ফ্যাক্টরস কী বলেছিলাম, অডগুলোকে নেবো, অড প্রাইম বেস। অড প্রাইম বেস আমরা কি জানি, 3 আর 5, 2 তো ইভেন, তাহলে 3-এর জন্য আমার কত বেরিয়েছিল 13 ইন্টু 5-এর জন্য কত হয়েছিল 6, তাহলে 13 ইন্টু 6 কত হচ্ছে 78। আমি এখানে একটা কথা আগে বললাম, দেখো যে ক্রস কাটাকাটি এখানে কিন্তু করবে না, তার কারণ হচ্ছে ক্রস কাটাকাটি করলে তোমার এই অড ফ্যাক্টরস বার করার সময় কিন্তু এই সংখ্যাটা কমে যাবে, এই জন্য এটা ওপর নিচে কাটাকাটি করবে। ওকে, দেন ইভেন ফ্যাক্টরস। ইভেন ফ্যাক্টরস কী বলেছিলাম, সাম অফ টোটাল ফ্যাক্টরস কত বেরিয়েছে 1170, তার থেকে অড ফ্যাক্টর মাইনাস কত হচ্ছে 1092। তাহলে তোমরা এখন দেখো যে একটা নাম্বার থেকে আমাদের এক্সামে কতগুলো কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। টোটাল ফ্যাক্টর বার করতে দিতে পারে, অড ফ্যাক্টর বার করতে হতে পারে, ইভেন ফ্যাক্টর, টোটাল প্রাইম ফ্যাক্টর, সাম অফ প্রাইম ফ্যাক্টর, সাম অফ ফ্যাক্টর, সাম অফ অড ফ্যাক্টর অথবা সাম অফ ইভেন ফ্যাক্টর। একটা সংখ্যার প্রাইম ফ্যাক্টরাইজেশন করে আমরা এত কিছু বের করতে পারি। ওকে, আমি এরপর আবার এক্সাম্পল তোমাদেরকে দেবো যাতে তোমাদেরকে এই জিনিসটা মুখস্থ হয়ে যায় ভালোভাবে। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট সংখ্যা নিয়েছি 280। প্রথমে কি করব, 280কে আমরা ভাঙব, 280 2 দিয়ে যাবে 140, 2 দিয়ে যাবে 70, 2 দিয়ে যাবে 35, 5 দিয়ে যাবে 7। তাহলে প্রাইম ফ্যাক্টরাইজেশন কত হলো, 2 কিউব ইন্টু 5 টু দি পাওয়ার 1 ইন্টু 7 টু দি পাওয়ার 1। আমরা একটু ফার্স্ট এগোবোর ব্যবস্থা করি, তাড়াতাড়ি করব একটু। টোটাল ফ্যাক্টর কি বলেছে, কি বলেছিলাম, পাওয়ারের সাথে 1 যোগ করে, তাহলে 3 আছে 4, এখানে 1 আছে 2, এখানে 1 আছে 2, তাহলে টোটাল কত হলো 4 4 16। 16 হলো আমাদের টোটাল ফ্যাক্টরস। আমরা বের করলাম 16। এখন অড ফ্যাক্টরস, অড নাম্বারের যে ফ্যাক্টরগুলো হবে, অর্থাৎ 5 আর 7-এর, 5 আর 7-এর কত হয়েছিল 2 ইন্টু 2 কত হলো 4। ইভেন ফ্যাক্টর কত হবে, টোটাল ফ্যাক্টর মাইনাস অড ফ্যাক্টরস কত হলো 12। কত তাড়াতাড়ি বের করছি দেখো। টোটাল প্রাইম ফ্যাক্টরস কী বলেছিলাম, প্রাইম ফ্যাক্টরসের ক্ষেত্রে পাওয়ারগুলোকে নিতে হবে, 3 1 1, তাহলে 3 + 1 + 1 সমান হলো 5। সাম অফ প্রাইম ফ্যাক্টরস কী নেবো, বেস 2 + 5 + 7
2 + 5 + 7 অর্থাৎ হলো 14। দেন সাম অফ ফ্যাক্টরস, 2³ আছে, তাহলে 2 এর কিউব না লিখে 2⁴ -1 নিচে 2 - 1 ইন্টু 5⁴ 5 স্কোয়ার -1 নিচে 5 - 1 ইন্টু 7⁴ আছে, তাহলে 7 স্কোয়ার -1 নিচে 7 - 1 কত হচ্ছে? 2⁴ 16 হয়, তাহলে 15/1 নিচে 5 স্কোয়ার হচ্ছে 25 - 1 24 নিচে হচ্ছে 4 ইন্টু 7 স্কোয়ার হয় 49 - 1 48 নিচে হচ্ছে 6। কাটাকাটি কী বলেছি? ওপর নিচে কাটাকাটি হবে, 4 থেকে 24 গেলে 6, 6 থেকে 48 হচ্ছে 8, তাহলে কত হলো? 15 × 6 × 8। এটা গুণ করলে কত হচ্ছে? এটা গুণ করলে হচ্ছে 720। দেন অড ফ্যাক্টর, সাম অফ অড ফ্যাক্টরস কী বলেছি? 5 আর 7 অড নাম্বার আমাদের, তাহলে এই দুটোর নেবো। এই দুটোর ক্ষেত্রে হচ্ছে আমার এই টার্মটার এই টার্মটা, তাহলে 6 আর 8, তাহলে 6 × 8 48। সাম অফ ইভেন ফ্যাক্টরস কী হবে? 720 - 48 কত হলো? 672। তাহলে প্রথমে আমি যে স্লাইডটা বুঝিয়েছিলাম, তারপর এর আগে 360-এ বুঝিয়েছি, এখন 280 নাম্বারটাতে বোঝালাম। একটু ফাস্ট গেলাম, আশা করি বুঝতে পারছো যে অঙ্কটা কিভাবে এগোতে হয়, কিভাবে কোন প্রসিডিওরে কী কী মনে রাখতে হবে আর কিভাবে লিখে করব। ওকে, দেন আর একটা নাম্বার প্র্যাকটিস করি। আশা করি এইটা করলে পুরোটা বুঝতে আর কোনো তোমাদের অসুবিধা হবে না। ওকে, চলো। নাম্বার কি বলেছে? 168। প্রথমে ভাঙবো, 2 দিয়ে চালাবো, 8 84, 2 4 2 42, 2 দিয়ে যাবে 21, 3 দিয়ে যাবে 7, আর যাবে না। তাহলে 2 কটা আছে? 3টে। প্রাইম ফ্যাক্টরাইজেশন 2⁵, 3 কটা আছে? একটা, 3⁴, আর 7 আছে একটা। টোটাল ফ্যাক্টরস কী হবে? পাওয়ারের সাথে 1 যোগ করবো, 3 আছে 4 হবে, ইন্টু 1 আছে 2 হবে, এখানে 1 আছে 2 হবে, অর্থাৎ 16। অড ফ্যাক্টরস কী হবে? 3 আর 7 হচ্ছে অড নাম্বারস, তাহলে 2 × 2 হলো 4। অড নাম্বার আছে, অডের টোটাল ফ্যাক্টরসগুলো কী বেরিয়েছিল? 2 2 বেরিয়েছিল, আমরা এই জন্য আমরা এই দুটোকে নেব, ওই জন্য 4 হলো। ইভেন ফ্যাক্টরস কী হবে? 16 থেকে 4 মাইনাস, অর্থাৎ হলো 12। টোটাল প্রাইম ফ্যাক্টরস পাওয়ারগুলোকে নেব, 3 + 1 + 1, 3 + 1 + 1 অর্থাৎ হলো 5। সাম অফ প্রাইম ফ্যাক্টরস বেসগুলোকে নেব, 2 + 3 + 7, 10 2 12। সাম অফ ফ্যাক্টরস কী করবো? 2⁵ আছে, তাহলে 2⁴ -1 নিচে 2 - 1 ইন্টু 3⁵ আছে, অর্থাৎ 3 স্কোয়ার -1 নিচে 3 - 1 ইন্টু 7⁵ আছে, অর্থাৎ 7 স্কোয়ার -1 নিচে 7 - 1 কত হচ্ছে? 15/1 ইন্টু 3 স্কোয়ার হচ্ছে 9, 8/2 ইন্টু 48/6, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8। তাহলে 15 × 4 × 8 কত হলো? 32, 32 আর 15 এদিকে হচ্ছে 480। টোটাল সাম অফ ফ্যাক্টরস হলো আমার 480। অড নাম্বারসগুলো নেবো, অড নাম্বার হচ্ছে 3 আর 7, অর্থাৎ 4 আর 8কে নেবো, তাহলে 4 × 8 সমান হলো 32, আর সাম অফ ইভেন হলো 480 - 32 সমান হচ্ছে 448। দেখো কতটা তাড়াতাড়ি করলাম, আশা করি তোমরাও বুঝতে পেরেছো। তোমরা নিজেরা কি করো, যে কোনো একটা সংখ্যা ধরো, ঠিক আছে, যে কোনো একটা সংখ্যার যার উৎপাদক বা প্রাইম ফ্যাক্টরাইজেশন হবে সেরকম একটা সংখ্যা ধরো, র্যান্ডামলি 3 অঙ্কেরই সংখ্যা ধরো, পারলে চেষ্টা করো 4 অঙ্কের একটা সংখ্যা ধরে তোমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করো, এবং আমি যেই পরপর লাইন ওয়াইজ যেটা লিখেছি এই সিরিয়াল ওয়াইজ তোমরা এটাকে বের করো।
একটা যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার হলে এটা মনে রাখতে একটু অসুবিধা হবে, কারণ এটা একটা ছবির মতো। 16 বেরোলো টোটাল ফ্যাক্টরস, তারপর অড ফ্যাক্টরস বেরোলো, তারপর ইভেন ফ্যাক্টর বেরোবে, জাস্ট মাইনাস করে এই সিরিয়াল ওয়াইজ তোমরা এগো, তাহলে দেখবে একদম তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। ওকে, আশা করি বুঝতে পেরেছো। দেন কিছু এক্সাম্পল এই চ্যাপ্টারের কি বলেছে দেখো, ফাইন্ড দ্য সাম অফ প্রাইম ফ্যাক্টরস। এবার সিঙ্গেল সিঙ্গেল বুঝবো, এতক্ষণ ধরে কিন্তু আমরা সিরিয়াল ওয়াইজ পরপর বুঝে আসছিলাম, এখন কিন্তু সিঙ্গেল সিঙ্গেল। ওকে, তাহলে ফাইন্ড দ্য সাম অফ প্রাইম ফ্যাক্টরস, একটা নাম্বার দিয়েছে, এর মৌলিক উৎপাদকগুলির যোগফল কত হবে। সংখ্যাটা কি দিয়েছে, 9 টু দি পাওয়ার 6 ইন্টু 12 টু দি পাওয়ার 4 ইন্টু 7 টু দি পাওয়ার 7। প্রথমে তোমরা লক্ষ্য করো যে এই সংখ্যাগুলো কিন্তু 7টা বাদ দিয়ে বাকিগুলো কিন্তু মৌলিক সংখ্যা বা প্রাইম সংখ্যা নয়। আমরা প্রথমে যখন ফ্যাক্টরাইজেশন করেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে এ আর বি এই দুটোই কিন্তু আমাদের প্রাইম হতে হবে। ওকে, পেছনে ফার্স্ট যে সেকেন্ড স্লাইডটাতে আমি বলেছিলাম যে ফ্যাক্টরাইজেশনে এ আর বিকে কিন্তু প্রাইম হতে হবে, তাহলে এটাকে আমাকে প্রাইমে নিয়ে আসতে হবে। 9-এর ক্ষেত্রে আমার প্রাইম সংখ্যা হবে 3। কীভাবে লিখব দেখো, 9কে আমরা লিখব 3 স্কোয়ার, তার টু দি পাওয়ার 6 আছে। 12কে কী লিখব, 12কে আমরা ভাঙবো 3 আর 4-এ। প্রথমে কি করব, 3 টু দি পাওয়ার, এভাবে লিখি দেখো বুঝতে অসুবিধা না হলে, 3 ইন্টু 4 টু দি পাওয়ার 4। 7টা তো নিজেই মৌলিক সংখ্যা, 7 নিয়ে আমাদের কোনো হাত দেওয়ার দরকার নেই। এই লাইনটা আমি দেখো, যখন ব্র্যাকেটের মধ্যে একটা পাওয়ারের সাথে তার উপরে পাওয়ার থাকবে তখন এই পাওয়ারটার এই পাওয়ারটা কিন্তু মাল্টিপ্লিকেশন হয়ে যায়, তখন তাহলে কি হয়, 2 আর 6 12। ওকে, অর্থাৎ এ টু দি পাওয়ার এম যদি থাকে, ব্র্যাকেটের ওপরে যদি আবার পাওয়ার থাকে, তাহলে সেক্ষেত্রে কী হবে, এ টু দি পাওয়ার এম এন। ওকে, এটা কিন্তু মনে রাখবে তোমরা। দেন ইন্টু, এখানে গুণ আছে অর্থাৎ এই পাওয়ারটা দুজনের ক্ষেত্রে ভাগ হয়ে যাবে, 3 টু দি পাওয়ার 4 ইন্টু 4 টু দি পাওয়ার 4 ইন্টু 7 টু দি পাওয়ার 7। কিন্তু এখন এই 4 টু দি পাওয়ার 4টা দেখো কিন্তু তোমার প্রাইম নয়, 4 প্রাইম সংখ্যা নয়, তাহলে আমাকে প্রাইমে নিয়ে আসতে হবে। 3-এর বেসের ওপরে দুটো পাওয়ার, নিচের বেসটা সমান, পাওয়ার দুটোকে কী হবে, যোগ হয়ে যায়, এটা কি হয়, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন যদি থাকে তখন কি হয়, এ টু দি পাওয়ার এম প্লাস এন। এটাও তোমরা মাথায় রাখো। তাহলে একটা অঙ্ক থেকে কত কিছু জিনিস আমরা শিখলাম। তাহলে 12 প্লাস 4 হলো 3 টু দি পাওয়ার 16। দেন 4কে আমরা কি লিখবো, 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার, ওই স্কোয়ার আর এই 4 নিয়ে কত হবে, 2 টু দি পাওয়ার 8 ইন্টু 7 টু দি পাওয়ার 7। তাহলে এখন আমার এইটা হলো প্রাইম ফ্যাক্টরাইজেশন, যেখানে আমার নিচের বেসগুলো সবকটাই হলো প্রাইম নাম্বার। এখন কি বলেছে, সাম অফ প্রাইম ফ্যাক্টরস। সাম অফ প্রাইম ফ্যাক্টরস মানে আমরা কি জেনেছি, যে আমাদের বেসগুলোর যোগফল, অর্থাৎ 3 প্লাস 2 প্লাস 7 অর্থাৎ হলো 12। 12 ইজ হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার বি। তাহলে দেখো এই সংখ্যাটাকে আমরা কিভাবে ভেঙে নিকলাম সেটা তোমাদেরকে এত ক্লিয়ারলি স্পষ্টভাবে বুঝিয়ে দিলাম, যে আমাদেরকে নিচের বেস সংখ্যাটায় কিন্তু আমাদেরকে প্রাইমে নিয়ে আসতে হবে। তারপর আমরা কোশ্চেনে যেটা বলেছে সাম অফ প্রাইম ফ্যাক্টরস, অর্থাৎ আমাদেরকে বেসগুলোকে যোগ করতে হবে, সামেশন অফ বেস। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কে আমরা এগোচ্ছি। নেক্সট অঙ্ক, হাউ মেনি টোটাল ফ্যাক্টরস অফ, সংখ্যাটা দিয়েছে আর ইভেন, সংখ্যাটির মোট কতগুলি উৎপাদক জোড় হবে ইভেন সংখ্যা। কিভাবে বের করব, সংখ্যাটা কি বলেছে, 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3 টু দি পাওয়ার 4 ইন্টু
5 টু দি পাওয়ার কিউব ইন্টু 7 টু দি পাওয়ার 1। আমরা কি জানি, ইভেন বার করার জন্য আমাদের কি ফর্মুলা ইউজ করেছিলাম, টোটাল ফ্যাক্টরস মাইনাস অড ফ্যাক্টরস। এখানে কিন্তু হাউ মেনি টোটাল ফ্যাক্টরস বলার পর বলেছে আর ইভেন। ওকে, এইখানটা লক্ষ্য করবে। তাহলে টোটাল ফ্যাক্টরস কত, পাওয়ারগুলোর সাথে এক যোগ করব, 7 প্লাস 1 ইন্টু 4 প্লাস 1 ইন্টু 3 প্লাস 1 ইন্টু 1 প্লাস 1, কত হলো 8 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 2, টোটাল হচ্ছে 5 আর 8 40, 40 আর 8 হচ্ছে 320। সো টোটাল ফ্যাক্টরস হয়েছে 320। নাও অড ফ্যাক্টরস, অড ফ্যাক্টরস আমরা কীভাবে বের করেছি, অড নাম্বার, এখানে অড নাম্বার কোনটা, 3, 5 আর 7 হচ্ছে আমার অড নাম্বার। সো 3 আর 5 আর 7-এর কোন কোন নাম্বারগুলো বেরিয়েছে, 5, 4 আর 2। তাহলে 5 ইন্টু 4 ইন্টু 2 কত হলো, 8 আর 5-এ 40। সো 40 হচ্ছে আমার অড ফ্যাক্টরস। নাও আমাদেরকে বার করতে হবে ইভেন ফ্যাক্টরস। ইভেন ফ্যাক্টরস হচ্ছে টোটাল ফ্যাক্টরস মাইনাস হচ্ছে অড ফ্যাক্টরস। তাহলে 320 মাইনাস 40, 280। সো এই 280 হচ্ছে আমার রাইট অ্যান্সার। অপশান নাম্বার বি ইজ আ রাইট অ্যান্সার। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ কি হলো, প্রাইম ফ্যাক্টরাইজেশন তো করেই দেওয়া আছে অঙ্কটাতে, টোটাল ফ্যাক্টরস বার করব, দেন অড ফ্যাক্টরস বার করব, দেন আমরা ইভেন ফ্যাক্টরস ডিফারেন্সটা বার করলেই আমাদের উত্তরটা বেরোবে। আমি তোমাদেরকে ভেঙে অঙ্কটা করলাম, তোমরা এটা চাইলে মুখে মুখে অঙ্কটা হয়ে যাবে। নেক্সট অঙ্ক, ফাইন্ড দ্য নাম্বারস অফ ফ্যাক্টরস অফ 4200। 4200 সংখ্যাটির মোট কতগুলি উৎপাদক আছে, অর্থাৎ কী বার করতে দিয়েছে, টোটাল ফ্যাক্টরস, নাম্বার অফ ফ্যাক্টরস। ওকে, মোট কতগুলি ফ্যাক্টরস আছে। প্রথমে কি করব, আমরা 4200-কে ভাঙবো, 2 দিয়ে চালাবো, 2100, 2 দিয়ে চালাবো, 1050, 2 দিয়ে যাবে 525, 3 দিয়ে যাবে 1, 2, 7, 175, দেন 5 দিয়ে যাবে 35, 5 দিয়ে যাবে 7। তাহলে আমাদের প্রাইম ফ্যাক্টরাইজেশন কত হলো, আমি সব কিছু লিখে ক্লিয়ারলি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কোনো শর্ট প্রসেস অবলম্বন না করে। 2 কটা আছে, 1, 2, 3, 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 3 আছে একটা, 3 টু দি পাওয়ার 1, 5 আছে 2টো, 5 টু দি পাওয়ার এই মানে 5 স্কোয়ার, আর হচ্ছে 7 আছে একটা। বের করতে কী হবে, টোটাল ফ্যাক্টরস, পাওয়ারের সাথে 1 যোগ করব, 3 আছে অর্থাৎ 4, এখানে 1 আছে 2, 2 আছে 3 ইন্টু এখানে 1 আছে হচ্ছে 2, কত হলো 8, 8 আর 6 48। সো 48 ইজ আ রাইট আনসার। একদম সিম্পল অঙ্ক, কোথায় পড়েছিল, আরআরবি এনটিপিসিতে, তোমরা দেখতে পারো, আমি কোনোটাতে রিপিট করি না, বাট কোনো না কোনো এক্সামে এসছে, সেই অঙ্কগুলোই কিন্তু আমি তোমাদেরকে এখানে প্র্যাকটিস করাচ্ছি, এবং লেটেস্ট টিসিএস প্যাটার্নের অঙ্ক। দেন দেখো আরআরবি এলপি 2018-তে এসছে, কী বলেছে, হাউ মেনি অফ দ্য ফ্যাক্টরস আর পারফেক্ট স্কোয়ার নাম্বার অফ 256। 256 সংখ্যাটির কতগুলি গুণনীয়ক পূর্ণবর্গ সংখ্যা, এখানটা তোমরা লক্ষ্য করো, পারফেক্ট স্কোয়ার। 256-র প্রাইম ফ্যাক্টরাইজেশন হচ্ছে 2 টু দি পাওয়ার 8। এটা আমি দেখাচ্ছি না, এটা দেখানোরও কিছু নেই, এটা তোমাদের মাথায় রাখতে হবে। প্রাইম ফ্যাক্টরাইজেশন 256 হচ্ছে 2 টু দি পাওয়ার 8। এখন এর পারফেক্ট স্কোয়ার কোনগুলো হচ্ছে, এটা বের করার জন্য আমি তোমাদেরকে নিয়মটা এখানে লিখে দিচ্ছি।
নোট ডাউন করো। টু গেট actual perfect square factors, pick all even powers of 2 from 2 to the power 0 to 2 to the power 8। কি বললাম ভালো করে লক্ষ্য করো, আমি ইংলিশে লিখেছি কিন্তু বাংলায় বুঝিয়ে দিচ্ছি। টু গেট অ্যাকচুয়াল পারফেক্ট স্কোয়ার নাম্বার, পারফেক্ট স্কোয়ার নাম্বারের ফ্যাক্টরস বার করার জন্যে আমাদেরকে কি করতে হবে, এই দুইয়ের মানে অর্থাৎ এখানে দুইয়ের বেরিয়েছে, দুইয়ের ইভেন পাওয়ার্সগুলোকে আমাদেরকে এখানে নিতে হবে। তাহলে আমাদের কতগুলো পারফেক্ট স্কোয়ার নাম্বার বেরোচ্ছে আমরা নেবো, এবং সেটা স্টার্টিং হতে হবে 2 to the power 0 থেকে আমরা 2 to the power 8 অবধি নেবো। দেখো 2 to the power 0 সমান হচ্ছে 1, 2 to the power 1 আমি সবকটাই লিখছি, 2 to the power 1 হচ্ছে আমার 2, 2 to the power স্কোয়ার হচ্ছে 4, 2 to the power 3 হচ্ছে আমার 8, 2 to the power 4 হচ্ছে 16, 2 to the power 5 হচ্ছে 32, 2 to the power 6 হচ্ছে 64, 2 to the power 7 হচ্ছে 128, আর 2 to the power 8 হচ্ছে 256। এর মধ্যে আমাদেরকে ইভেন পাওয়ার্সগুলো নিতে হবে। আমরা নেব কি 2 to the power 0 নেবো, 2 to the power স্কোয়ার নেবো, 4 নেবো, 6 নেবো আর 8 নেবো, কারণ এই ইভেন পাওয়ারগুলোই হচ্ছে কিন্তু আমাদের এক একটা স্কোয়ার নাম্বার। দেখো 1 হচ্ছে রুটের 1 হচ্ছে 1, 4 রুট 4 হচ্ছে 2, 16 রুট 16 হচ্ছে 4, 64 রুট 64 হচ্ছে 8, আর রুট 256 হচ্ছে আমাদের 16। অর্থাৎ এখানে আমরা কটা পেলাম, 1 2 3 4 5, অর্থাৎ উত্তর হচ্ছে আমাদের 5 নাম্বারস পারফেক্ট স্কোয়ার। অঙ্কটা জাস্ট সিম্পল একটা অঙ্ক, কিন্তু আমি তোমাদেরকে প্রথমবার যেহেতু করাচ্ছি সেই জন্য আমি টোটাল অঙ্কটাকে ভালোভাবে বুঝিয়ে দিলাম যে আমাদের ইভেন এই পারফেক্ট স্কোয়ার নাম্বার নেওয়ার জন্য আমরা কিভাবে এগোবো। বুঝতে পেরেছো যে সংখ্যাগুলোর আমাদের না স্কোয়ার মানে রুট করতে পারবো, স্কোয়ার হবে, সেই সংখ্যাগুলোর আমরা কাউন্টিং করব, তাহলে আমরা পূর্ণবর্গ সংখ্যার কতগুলো নাম্বার আছে সেগুলো বের করতে পারবো। নেক্সট অঙ্ক 5 নম্বর কি বলেছে, ক্যালকুলেট দ্য টোটাল প্রাইম ফ্যাক্টরস ইন দ্য প্রোডাক্ট দিয়ে দিয়েছে, টোটাল প্রাইম ফ্যাক্টরস বার করতে হবে। ওকে, সংখ্যাটা কি দিয়েছে, 16 to the power 7 ইন্টু 27 to the power 6 ইন্টু 5 to the power 9। 16 আর 9টাকে আমাকে প্রাইম ভাঙতে হবে। 16কে কী লিখতে পারি, 2 to the power 4 7, 27কে কী লিখব, 3 to the power কিউব 6, আর 5কে লিখব 9। তাহলে এটা কত হলো, 2 to the power 28 ইন্টু 3 to the power 18 ইন্টু 5 to the power 9। আমাদের নিচের বেসগুলো সব প্রাইম সংখ্যায় বেরোলো। টোটাল প্রাইম ফ্যাক্টরস, টোটাল প্রাইম ফ্যাক্টরস আমরা কী নেব, টোটাল প্রাইম ফ্যাক্টরস নিতে গেলে আমরা কি বলেছি যে সাম অফ, এটাকে সাম বলা হয়, সাম অফ পাওয়ার্স, আর সাম অফ প্রাইম ফ্যাক্টরস মানে নিচের বেসগুলোকে। তাহলে সাম অফ পাওয়ার্স কত হবে, 28 প্লাস 18 প্লাস হচ্ছে 9, এটা হচ্ছে 55। আরআরবি এনটিপিসি 2016-তে শিফট 2-তে এই কোশ্চেনটা এসেছিল। দেখো অপশান সি 55 হচ্ছে রাইট আনসার। ওকে, নেক্সট, এটা হলো লাস্ট অঙ্ক আজকের। লেট এক্স দিয়ে একটা অঙ্ক বলে দিয়েছে, 55 to the power 100, তার টু দি পাওয়ার 101 আর 102। হুইচ অফ দ্য ফলোয়িং প্রাইম নাম্বারস ইজ নট এ ফ্যাক্টর অফ এক্স। নিচে যে চারটে অপশান দিয়েছে, এই চারটে অপশানের মধ্যে কোনটা
এই এক্সের অর্থাৎ এই টোটাল নাম্বারটার ফ্যাক্টর নয়, তাহলে প্রথমে আমাদের কি বার করতে হবে, এর ফ্যাক্টরাইজেশন অর্থাৎ প্রাইম ফ্যাক্টরাইজেশন বার করতে হবে। এরকম যখন কোনো সংখ্যা দেবে তখন আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন কীভাবে বার করব। এক্স সমান কী বলেছে, 55 টু দি পাওয়ার 100 প্লাস 55 টু দি পাওয়ার 101 প্লাস 55 টু দি পাওয়ার 102। অঙ্কটা খুব সুন্দর অঙ্ক। কিভাবে অঙ্কটা এই প্লাস থেকে প্রাইম ফ্যাক্টরাইজেশন বার করব সেটাও কিন্তু তোমরা এই অঙ্কটার মাধ্যমে দেখতে পারবে। প্রথমে আমরা কি করব, 55 টু দি পাওয়ার 100টাকে দেখো কমন নেব, তাহলে এখানে কত পড়ে থাকবে 1 প্লাস এর থেকে যদি 55 টু দি পাওয়ার 100কে কমন নিয়ে নিই তাহলে এখানে কত পড়ে থাকবে 55 টু দি পাওয়ার 1 প্লাস এখান থেকে 100 যদি কমন নিয়ে নিই তাহলে কত পড়ে থাকবে 55 এর স্কোয়ার, দেন 55 টু দি পাওয়ার 100 ইন্টু এটা কত হচ্ছে 1 প্লাস 55 প্লাস 55 স্কোয়ার হচ্ছে 3025। নেক্সট কী হলো 55 টু দি পাওয়ার 100 ইন্টু এটা হচ্ছে তোমার 3081। আমরা কি পেলাম এখানে 3081 পেলাম আর 55 টু দি পাওয়ার 100 এই দুটো সংখ্যাকে পেলাম। দেন এটাকে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন এবার করব। আমরা এটা কি করলাম, এটা সিম্পলিফিকেশন করলাম, অর্থাৎ সিম্পল মাল্টিপ্লিকেশন একটা রূপে মানে গুণিতকের রূপে আমরা এই অঙ্কটাকে নিয়ে এলাম। দেন এবার কি করব, এটাকে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। প্রথমে কি করি, 3081 আমরা প্রাইম ফ্যাক্টর করি, 3 দিয়ে যাবে 1 0 2 6 21 7 1027, 3 দিয়ে যাবে কি না, 3 দিয়ে যাবে না, এটা যাবে 13 দিয়ে, 13 7 এখানে হবে 9 79। তাহলে এর প্রাইম ফ্যাক্টরাইজেশনটা আমরা এখানে লিখি 3 ইন্টু 13 ইন্টু 79। ওকে, এটা লিখলাম। দেন 55 টু দি পাওয়ার 100 এটাকে আমরা কীভাবে লিখতে পারি, 55টাকে ভাগবো 5 ইন্টু 11, তাহলে লিখবো 5 টু দি পাওয়ার 100 ইন্টু 11 টু দি পাওয়ার 100, 5 টু দি পাওয়ার 100 ইন্টু 11 টু দি পাওয়ার 100। এখন দেখো নিচের সবকটাই কিন্তু আমার বেসগুলো সব এখানে ইন্টু হবে, সব আমার প্রাইম বেস সংখ্যাতে আমার চলে এলো। সো এটাই হচ্ছে আমার প্রাইম ফ্যাক্টরাইজেশন। ওকে, আমরা কিভাবে এই অঙ্কটা থেকে এক্সের ভ্যালুকে আমরা এভাবে নিয়ে এলাম সেটা তোমরা দেখলে। এখন কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং প্রাইম নাম্বারস, নিচের যে অপশানগুলো আছে সেখান থেকে কোনটা এর ফ্যাক্টর নয়। অপশান কি ছিল দেখো, 71 আছে নেই, অর্থাৎ এটাই হচ্ছে আমার রাইট আনসার। 71 হচ্ছে কিন্তু এর ইজ নট দ্য ফ্যাক্টর। ওকে, 3টা আছে, 79 আছে, 11 আছে, তাহলে এই 3টে অপশান আমার ছিল, অর্থাৎ 71 এর ফ্যাক্টরের মধ্যে নেই, তাহলে 71 ইজ নট দ্য ফ্যাক্টর। সো 71 ইজ দ্য রাইট অ্যান্সার। আমি এই চ্যাপ্টারটা এখানেই আজকে বন্ধ করছি, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। আশা করি ফ্যাক্টরাইজেশনের এই চ্যাপ্টারটা তোমাদের ভালো লাগলো। আমি টোটাল নাম্বার সিস্টেমের এক্সাম্পলস নিয়ে আবারও ভিডিও বানাবো যেখানে টপ 50 কোশ্চেন থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এক্সাম রাইট চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ারটা তোমরা করছো না, লাইক শেয়ার করো, আর অঙ্কগুলো আমি যেভাবে বোঝাচ্ছি সেভাবেই করো। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট চ্যাপ্টার নিয়ে।